আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো দেশ নিয়ে কথা দ্বিতীয় পর্ব। কি? দেশ নিয়ে কথা দ্বিতীয় পর্ব। এই পর্বে রাষ্ট্রের পরিকল্পনা নিয়ে কিছু কথা বলব। একটা রাষ্ট্র, একটা পরিবার, একটা রাষ্ট্র এবং একটা পরিবার প্রায় একই জিনিসই। পরিবারটা ছোট্ট পরিসর আর রাষ্ট্র হইল বড় পরিসর। বুঝলেন না? পরিবার, একজন থাকে পরিবারের কর্তা, তিনি ওই পরিবারে তার কয়জন লোক, তার কত কামাই আছে, ওই কামাই অনুযায়ী কয়জন লোক থাকলে ঠিকমতো ভরণ পোষণ দিতে পারবে, লেখাপড়া, তারপরে ওই চিকিৎসা ইত্যাদির ব্যবস্থা করবে, সেইভাবেই পরিবারটা সাজায়। গিজ 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 দুইজন পালন করতে পারবে না, পড়াতে পারবে না, এখানে তো আর 10 জন জন্ম দেয় না। বুঝলেন না? এইভাবেই তো চলে। মানে সুপরিকল্পিত পরিবার যেগুলো, সেগুলো রাষ্ট্রও তো এইরকম হওয়া উচিত। রাষ্ট্রের কর্মকর্তা যিনি কর্তা, সরকার তো তারও তো এইরকম একটা পরিবার, মানে পরিকল্পনা হওয়ার কথা পরিবারের মতোই, যে রাষ্ট্রের ভূখণ্ডটা কতটুকু, ভূখণ্ড অনুযায়ী কতটি লোক থাকলে স্বচ্ছন্দে চলতে পারে, সবাই খেয়ে পরে থাকতে পারে, বেকারত্ব না থাকবে না, ভিক্ষা করতে হবে না, বিদেশে কামলা পৈরত দেওয়ার জন্য যাইতে হবে না, সেইভাবেই তো সাজাইতে হবে। কিন্তু আমাদের দেশে কি কিছুই নাই, কিচ্ছু নাই। এর ধারে ধারে চিন্তাই করে নাই কোনোদিন। 55টা বছর গেল এইভাবেই গেল, পরিকল্পনাহীন। করে কইতে পারেন যে পঞ্চবার্ষিক পরিকল্পনা বা বছর বছর পরিকল্পনা, এগুলো তো নাই এর মধ্যে। এই ভিক্ষা টিক্ষা নিয়ে, এই কামলা ভরতে মানুষের ঠেসা ঠেসি গায়ে, মানে মানে গেঞ্জির মতো ওই মেলার মতো ভিড়, এগুলো নিয়ে আসে না। তে যা হোক, মূল কথায় আসি। মূল কথা হইল পরিকল্পনাহীনতা। অর্থাৎ পৃথিবীর অনেক দেশ আছে পরিকল্পিত, জাপান, দক্ষিণ কোরিয়া, অনেক দেশে আছে। ইউরোপের দেশগুলো পরিকল্পিত, বেকার টেকার নাই, কত ভূখণ্ড অনুযায়ী কতটি লোক থাকলে পারে ঠিক মতো চলবে, এইভাবেই জন্মসংখ্যা ওই জায়গায়। চীনেও তাই। চীনে এক সময় আসছিল খুব গরিব, আমাদের চেয়ে গরিব। তখন করলো কি, লোক সংখ্যা অনেক বেশি, খুবই কষ্ট তাদের, চলতে পারে না, জন্ম নিয়ন্ত্রণ করলো। একজন জন্ম, দেখা গেল অনেক কমে গেল, ওইদিকে শিল্প কারখানা বাড়ছে, ওই কর্মসংস্থান বাড়ছে, পরে আবার এগুলো উঠিয়ে নিয়ে এখন কয় যে 3 জন না, যে কজন পারো জন্ম দেও। তাহলে এই যে পরিকল্পনা, এরকম অনেক দেশেই হয়। লোক সংখ্যা বাড়ানোর প্রয়োজন বাড়ায়, কমানোর প্রয়োজন কমায়। তা আমাদের দেশ কি? আমাদের দেশ ছোট্টবেলা দেখতাম আরও গরিব আছিল। অশিক্ষা কুশিক্ষা গ্রাম অঞ্চলে জন্ম দিয়েই যাইতে মনে আছে। আমাদের ওই দিকে এক বই 18 জন সন্তান হয়েছে, এইরকমও ওই হইতে এইরকম 8 জন 10 জন 12 14 জন তো সবারই প্রায়। কত মারা যাইতো, চিকিৎসা নাই, কিছু নাই, থাকতো। আর এর মধ্যে যারা গরিব তারা কি করবে? জন্ম দিয়েই গেছে, ওই লেখাপড়া নাই, খাওয়া পড়ার কোনো চিন্তা নাই, কিচ্ছু না। ওই বাপেও কামলা টামলা দিতে, বড় এরাও কামলা হয়েছে, বুঝছেন না? কামলা হবে, তারপরও খাইব কি? ওই মানুষের বাড়ি কাজ করতো, পেটে ভাতে থাকতো। মেয়েরা অন্যের বাসায় ওই ঝিয়ের মতো কাজ করতো, একটু ন্যূনতম কাপড় চোপড় পাইতো, 3 বেলা খাইতে পারতো আর কি, খাইতে পাইতো। আর ছেলেরাও তাই। এইটা একটা জীবন হলো না? এটা একটা জীবন হলো নাকি? এখনও তো যে খুব একটা উন্নতি হয়েছে তা তো বলবো না। এই দেশে বাদ পায় না দেখে ওই বিদেশে কামলা পড়তে, বিদেশে গেলেই যে খুব একটা সুখ্যাতির কাজ বিদেশে ভালো মনে করে তা তো না। তারা মনে করে ওদের দেশে কাজ নেই, খুব গরিব মানুষ, সেই জন্য আমাদের দেশে কাজ করতে আসে, এরকম ভাবে তারা। সুখ্যাতির কথা না এটা। আর বেকারে তো দেশ ভর্তি, কাজে আমি কইতেছি। তারপরে অশিক্ষাও আছে, ভিক্ষুকে ভর্তি। তা আমার কথাবার্তা হলো,
আমি এই পর্বে দেখাইতেছি হলো পরিকল্পিতভাবে চলতে হবে রাষ্ট্র। কতটি লোক দরকার, যাতে ওই যে আগেও বলছি যে ভিক্ষা করতে হবে না, ও বিদেশে কাজকর্ম করে খাওয়ার জন্য যাইতে হবে না, যাবে স্কলারশিপ নেওয়ার জন্য, ওই শিক্ষাবিদ্যার জন্য যাবে, উন্নত জীবনের জন্য যাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু ওই যাই ভোটের নাদা ফেলাইব, ওই নাদা ফেলাইব, এগুলো তো আর একটা কাজ হইল না, বুঝলেন না। তারপরে ওই বেকার না থাকে, তারপরে ওই এত কষ্ট না করা লাগে, মানবেতর জীবন না থাকে, ভিক্ষাবৃত্তি না করতে, এইভাবে পরিকল্পনা, এইটাই হলো পরিকল্পনা। এইভাবে আপনারা পরিকল্পনা করেন, রাষ্ট্রের যারা কর্ণধার আছেন। এই দেশের সরকারের তো কোনো প্রয়োজন ছিল না, সরকারটাই হলো মানুষ যাতে একটু সুখে শান্তিতে থাকতে পারে। সেইটাই যদি সরকারের মাধ্যমে না হয়, 55 বছর তার এরকম সরকার দেখলামও না, এরকম পরিকল্পনা হইল না, তাইলে আর লাভ হইল কি স্বাধীন হইয়া? কাজেই পরিকল্পিতভাবে রাষ্ট্র সাজান, যাতে প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে থাকতে পারে, অশান্তির আঁচ না করতে পারে, সেইভাবে চালানোর ব্যবস্থা করেন। ভালো থাকুন বন্ধুগণ।